আবু বকর সিদ্দিক আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলে, পয়গম্বর গো, ওই যে উম্মে জামিল পাথর নিয়ে আসতেছে আপনাকে হত্যা করার জন্যে। ওগো পয়গম্বর, আসুন এখান থেকে চলে যাই। আল্লাহর রাসূল বলেন, আবু বকর তুমি চুপ করে বসে থাকো, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে বসে কোরআন তিলাওয়াত করতেছিলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এইভাবে করে কোরআন তিলাওয়াত করতেছে। আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল দৌড়াইয়া আসছে, আয়েশা আবু বকরকে ডাক দিয়ে বলতেছে, হে আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ কোথায়? সুবহানাল্লাহ, জোরে কোন। আপনারা আমার কথা বুঝেন নাই, এই কারণে সুবহানাল্লাহ বলেন নাই। উম্মে জামিল আল্লাহর রাসূলকে হত্যা করার জন্য পাথর নিয়ে আসছে। আল্লাহর রাসূল তো আবু বকরের সাথেই কোরআন তিলাওয়াত করতেছে, ঠিক কিনা জোরে কোন। কিন্তু উম্মে জামিল এসে আবু বকরকে ডাক দেয়, কয় আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ কোথায়? আবু বকরের পাশে কিন্তু আল্লাহর রাসূল কোরআন তেলাওয়াত করে। উম্মে জামিল আল্লাহর রাসূলকে দেখতে পারে না। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ রাসূলের মাঝখানে, শত্রুর মাঝখানে পর্দা ঢেকে দিয়েছেন কে? আরো জোরে চিল্লায় আওয়াজ করে বলুন কে? আলোচনা করব ইনশাআল্লাহ। যেহেতু সূরাটি আপনাদের মুখস্থ আছে, তাই এই সূরাটির আলোচনা আপনারা শুনলে অতি সহজে স্মরণ থাকবে, আপনাদেরও মুখস্থ থাকবে, ঠিক কিনা জোরে কোন। মুহতারাম হাজিরিন, এই সূরাটি আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে নাজিল করেছেন আল্লাহর রাসূলের উপর। কোন সময় আমার বন্ধুগণ তা নিয়ে ইখতিলাফ রয়েছে। আমাদের অবশ্যই জানা আছে, সর্বপ্রথম আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের উপর সূরা আলাকের ইকরা, এই সূরার প্রথম 5 আয়াত নাজিল হয়েছিল, ঠিক কিনা জোরে কোন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকমভাবে প্রথম 5 আয়াত নাজিল করেছিলেন। দীর্ঘদিন পর্যন্ত মহাগ্রন্থ আল কোরআনের আর কোনো আয়াত আল্লাহ রাসূলের উপর নাজিল হচ্ছে না। দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক, অধিকাংশ মুফাসসিররা বলেন, সূরা ফাতিহা অর্থাৎ আলহামদুলিল্লাহর সূরা নাজিল হয়েছিল, যেরকম সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে আলহামদুলিল্লাহর সূরা নাজিল হয়েছিল অধিকাংশ উলামা ইকরামদের মত অনুসারে। আর 3 নম্বরে আল্লাহ পাক সূরা মুদ্দাসসিরের একটা আয়াত নাজিল করেছিলেন। আয়াতটা কি? আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে বলেন, وأنذر عشيرتك الأقربين। আল্লাহ বলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, হে আমার রাসূল, হে আমার হাবিব, আপনি আপনার আত্মীয় স্বজনদের কাছে কালিমার দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই আয়াত, এই সূরাটি তারপরে আল্লাহ পাক নাজিল করেছেন 3য় নম্বরে। সূরা ফাতিহার পরে আল্লাহ পাক সূরা লাহাব নাজিল করেছেন। কেন করেছেন? কোন কারণে করেছেন? এর কয়েকটা প্রেক্ষাপট রয়েছে। কোন কারণে আল্লাহ পাক সূরা লাহাব নাজিল করেছেন অবশ্যই আপনাদের জানা আছে। কারণটি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। ওনারা বাপ চাচা ছিলেন সর্বমোট 10 জন। জোরে বলুন, কয়জন? 10 জন। ওনার চাচাদের মধ্যে 3টা ভাগ করুন।
তিন ভাগের মধ্যে ওনার কিছু চাচা আল্লাহর রাসূলের উপর ঈমান এনেছিলেন, কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন, আজীবন ঈমানের উপর অটল ছিলেন, অবিচল ছিলেন, মৃত্যু পর্যন্ত ঈমান নিয়ে তারা মৃত্যুবরণ করেছিলেন। তার মধ্যে একজন হচ্ছে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন ছিলেন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ জোরে বলুন। ওনারা ঈমানদার, ওনার সাহাবী ছিলেন, হামজাকে শহীদ করা হয়েছিল। দ্বিতীয় নম্বরে ওনার কিছু চাচা, একজন চাচা ছিলেন, তার নাম হচ্ছে আবু তালিব। সে মৃত্যু পর্যন্ত ইসলামের সাহায্য সহযোগিতা করেছিলেন, আল্লাহর রাসূলের ডানে বামে সামনে পিছনে ছিলেন, কিন্তু মৃত্যুর সময় কালিমা পড়ে মৃত্যুবরণ করতে পারে নাই, কাফির হয়েই মরতে হয়েছে। ঠিক কিনা জোরে? আর তিন নম্বরে ওনার একজন চাচা ছিল, মৃত্যু পর্যন্ত আল্লাহর রাসূলের দুশমনি করে গেছে, এমন দুশমনি করেছে যে অন্যান্য কাফির বেঈমানগুলো এই পরিমাণ দুশমনি করে নাই, তার আপন চাচা হয়েও আল্লাহর রাসূলের এবং ইসলামের এই পরিমাণ দুশমনি করেছিল। তার নাম হচ্ছে আবু লাহাব। জুড়ে এখন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, আবু তালিব আল্লাহর রাসূলের আপন চাচা, মৃত্যু পর্যন্ত আবু তালিব আল্লাহর রাসূলকে সাহায্য সহযোগিতা করেছিল। মৃত্যুর সময় যখন ঘনিয়ে এসেছিল, তখন আল্লাহর রাসূল আবু তালিব চাচার শিয়রে গিয়ে আল্লাহর রাসূল নিজের চাচাকে ডাক দিয়ে বলে, ওগো আমার চাচা, চাচা গো, আজীবন পর্যন্ত আপনি কালিমার পিছনে মেহনত করেছেন, সাহায্য সহযোগিতা করেছেন, ইসলামের সাহায্য সহযোগিতা করেছেন, কিন্তু গো চাচা, আজকে আপনি মৃত্যুর সময় বেঈমান হয়ে মৃত্যুবরণ করবেন, এটা আমি কখনো মেনে নিতে পারছি না গো চাচা। মেহেরবানি করে একবার আপনি কালিমা পড়ে নেন। একবার যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটি আপনি যদি উচ্চারণ করেন, তাহলে কিয়ামতের ময়দানে আমি পয়গম্বর আল্লাহর কাছে সুপারিশ করে হলেও আপনাকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিব। কিন্তু আবু তালিব ডাক দিয়ে বললেন, না না না, আমি যদি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হই, আমি যদি ইমানদার হই, তাহলে সমাজের লোকেরা বলবে আবু তালিব মৃত্যুর সময় তার মুহাম্মদের ভয়ে এবং মৃত্যুর বয়সে কালিমা পড়ে ঈমান গ্রহণ করে নিয়েছে, বাপ দাদার ধর্মকে সে বাদ দেয়া দিছে। সুতরাং আমি এই মুহূর্তে কালিমা পড়তে পারবো না। হে আমার ভাতিজা, অবশ্যই অবশ্যই ইসলাম ধর্ম সঠিক ধর্ম, তারপরেও আমি কালিমা পড়ব না। আমি আখেরাতে জাহান্নামের আগুনটাকে গ্রহণ করে নিলাম। নাউযুবিল্লাহ, জুড়ে কর। এরপরে আমি আখেরাতে জাহান্নামের আগুনটাকে গ্রহণ করে নিলাম। আবু তালিব কালিমা পড়ে মুসলমান হয় নাই, জাহান্নামে হয়ে গেছে। অথচ আজীবন পর্যন্ত আবু তালিব ইসলামের সাহায্য সহযোগিতা করেছেন, আল্লাহর রাসূলকে সাহায্য সহযোগিতা করেছিলেন। আমার বন্ধুগণ, তো আবু তালিবের আরেক ভাই অর্থাৎ আল্লাহর রাসূলের আরেক ভাইয়ের নাম হচ্ছে আবু লাহাব। এই আবু লাহাব আজীবন পর্যন্ত ইসলামের বিরোধিতা করে গিয়েছে, আল্লাহর রাসূলের বিরোধিতা করে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আয়াত নাজিল করলেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, হে পয়গম্বর, আপনি আপনার আত্মীয় স্বজনদের কাছে সর্বপ্রথম কালিমার দাওয়াত দেন। এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা নামক পাহাড়ের চূড়ার মধ্যে উঠে কুরাইশ বংশদেরকে ডাক দিয়ে বলতেছে, হে আমার কুরাইশ বংশের আত্মীয় স্বজনেরা, তোমাদের জন্য একটি খবর নিয়ে এসেছি, এই মুহূর্তে তোমরা আমার কাছে চলে আসো, তোমাদেরকে আমি একটা সংবাদ দিতে চাই। আগের জমানায় তো আর মাইকের সিস্টেম ছিল না, মিডিয়ার সিস্টেম ছিল না, মোবাইলের সিস্টেম ছিল না।
আল্লাহর রাসূল পাহাড়ের চূড়ার মধ্যে গিয়ে যখন ডাক দিয়েছেন, তখন কুরাইশ বংশের বড় বড় লিডারগুলো আল্লাহর রাসূলের ডাকে সাড়া দিয়ে পাহাড়ের চূড়ার নিচে এসে দাঁড়ায় যায়। তাদের মধ্য থেকে আবু লাহাব, আল্লাহর রাসূলের আপন চাচা, ওই আবু লাহাবও তাদের মধ্যে ছিল। আল্লাহর রাসূল তাদেরকে ডাক দিয়ে বলতেছেন, এ আমার কুরাইশ বংশের লোকেরা, এই মুহূর্তে যদি আমি তোমাদেরকে বলি পাহাড়ের ওপর প্রান্ত থেকে এক ডাকাত দল, দস্যু দল পাহাড়ের অপর প্রান্ত থেকে এসে তোমাদের উপর আক্রমণ করে তোমাদেরকে নির্যাতন চালাবে, সকালে বিকালে তোমাদের উপর নির্যাতন চালাবে, তোমরা কি আমি মুহাম্মদের কথা বিশ্বাস করবা? সমস্ত কুরাইশের লোকেরা এক বাক্যে বলতে শুরু করে দিয়েছে, হে মুহাম্মদ, আমরা আজীবন দেখেছি তোমার জন্ম থেকে নিয়ে এই পর্যন্ত কোনোদিন কখনো একটা মিথ্যা কথা বলো নাই। সুবহানাল্লাহ। হে মুহাম্মদ, কোনোদিন তুমি একটা মিথ্যা কথা বলো নাই, কোনোদিন মানুষের সঙ্গে খারাপ আচরণ করো নাই। হে মুহাম্মদ, আজকেও তুমি মিথ্যা কথা বলতে পারো না রে মুহাম্মদ। অবশ্যই অবশ্যই তোমার কথা আমরা নির্দ্বিধায় মেনে নিব। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর রাসূল এইবার কুরাইশ বংশের লোকদেরকে লক্ষ্য করে বলেন, হে আমার বংশের লোকেরা, যদি আমার কথাকে তোমরা বিশ্বাসী করো তাহলে এইবার শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবুয়ত দান করে দিয়েছেন, আমার উপর ওহী নাজিল হয়, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত দান করেছেন। সুতরাং হে কুরাইশ বংশের লোকেরা, তোমরা যে মূর্তির পূজা করো, তোমরা যে দেব দেবীর পূজা করো, গায়রুল্লাহর পূজা করো, আল্লাহ ব্যতীত গায়রুল্লাহর ইবাদত করো, মূর্তির সামনে মাথা নত করো, শিরক করো, এই সবগুলো তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং এইগুলো বাদ দিয়া তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা যদি এই কালিমা পড়ে নাও তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত দান করে দিবেন। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর রাসূল কালিমার দাওয়াত দিয়ে দিলেন। সর্বপ্রথম কালিমার দাওয়াত দেওয়ার সাথে সাথে কুরাইশ লোকদের মধ্য থেকে সর্বপ্রথম আল্লাহর রাসূলের যে আপন চাচা আবু লাহাব, ওই আবু লাহাব বিশাল আকারের একটি পাথর নিল হাতের মধ্যে। ওই পাথরটি নিয়ে আল্লাহর রাসূলকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে ডাক দিয়ে বলতেছে, হে মুহাম্মদ, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাআতানা। হে মুহাম্মদ, এই কারণেই বুঝি তুমি আমাদেরকে একত্রিত করেছ, ডেকেছ, তুমি ধ্বংস হয়ে যাও, এই ধ্বংস হয়ে যাও, এই গালি দিয়া আবু লাহাব হাতের মধ্যে পাথর নিয়ে আল্লাহর রাসূলকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু লাহাবের এই আচরণটা সহ্য করতে পারেন নাই। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লাহাব নাজিল করে দিয়েছেন। সাথে সাথে সূরা লাহাব আল্লাহ পাক নাজিল করে বলেন, হে আমার পয়গম্বর আবু লাহাব, আপনাকে পাথর নিক্ষেপ করে আপনাকে গালি দিয়েছে, টেনশনের কারণ নাই, আমি আল্লাহ পাক তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আমি আবু লাহাবের দুনো হাতকে ধ্বংস করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু লাহাবের বিরুদ্ধে কোরআন শরীফের সূরা লাহাব নাজিল করেছেন এই আচরণ করার কারণে। অথচ আপন চাচা কি পরিমাণ আল্লাহ রাসূলের দুশমনি করেছে। ও মুসলমান, এই কথাগুলো বোঝার আগে, তার আগে আরেকটা কথা বুঝে নেন। আল্লাহর রাসূলের উপর কোরআন নাজিল করেছেন, আল্লাহর রাসূল হকের দাওয়াত দিয়েছেন, এর আগ পর্যন্ত আবু লাহাব কিন্তু আল্লাহর রাসূলকে খুব মহব্বত করেছে, খুব ভালোবেসেছিল। এত ভালোবেসেছিল যে আল্লাহর রাসূল জন্ম নেওয়ার সময়
আবু লাহাবে তার এক বান্দি সুয়াইবিয়াকে সে আজাদ করে দিয়েছিল এবং আঙ্গুলের মাধ্যমে ইশারা করে বলেছিল, আমার ভাতিজা মুহাম্মদ জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ, জুড়ে কোন। এই পরিমাণ সে অহংকার করেছিল। 40 বছর পর্যন্ত যেই না মাত্র আল্লাহর রাসূল কালিমার দাওয়াত দিয়েছেন, সাথে সাথে আবু লাহাব আল্লাহর রাসূলের বিরুদ্ধে চলে গেছে। কেমন বিরোধিতা করেছে, কেমন কেমন খারাপ ছিল। গোটা আরবের মধ্যে সে ছিল প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বুঝেন তো তার পাওয়ারটা কী পরিমাণ, প্রধানমন্ত্রী ছিল। কিন্তু আল্লাহ রসুলের এত বেশি পরিমাণে বিরোধিতা করেছে, আবু জাহেলের চাইতেও বিরোধিতা বেশি করেছে আবু লাহিব্যা। আল্লাহ রসুল যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন, নামাজের মধ্যে দাঁড়াইয়া যখন তিনি সিজদায় চলে যাইতেন, বুখারী শরীফের মধ্যে ঘটনা উল্লেখ আছে। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর রাসূল যখন সিজদার মধ্যে চলে যাইতেন, তখন ওই আবু লাহাব এবং তার স্ত্রী উম্মে জামিল আল্লাহর রাসূলের পিঠের মধ্যে মরা উঠের নারী বুড়িগুলো রেখে দিত, যাতে করে আল্লাহর রাসূল নাড়াচাড়া করতে না পারে। আল্লাহর রাসূল মরা উটের পেটের ভিতরের নারী বুড়িগুলো পিঠের মধ্যে রেখে দেওয়ার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে উঠতে পারতেন না। এত বেশি পরিমাণে আবু লাহাবে নির্যাতন করেছিল। শুধু তাই নয়, আল্লাহর রাসূল যখন কালিমার দাওয়াত দিতেন, তখন আবু লাহাব পিছন পিছন গিয়া মানুষদেরকে ডেকে ডেকে বলতো, মুহাম্মদ মিথ্যা কথা বলে, সে পাগল হয়ে গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল মক্কার অদূরে একটি বাজারের মধ্যে তিনি চলে গেলেন। বাজারের মধ্যে গিয়ে লোকদেরকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল কালিমার দাওয়াত দিলেন, হে লোক সকল, তোমরা কালিমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফলকাম হয়ে যাইবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে কালিমার দাওয়াত দিয়া তিনি চলে আসছেন। আর আবু লাহাব তাদেরকে লক্ষ্য করে বলেন, হে লোক সকল, মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদের কথা তোমরা শুনিও না, মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ পথভ্রষ্ট হয়ে গেছে, সে আমাদের বাপ দাদার মূর্তির বিরুদ্ধে সে ফতোয়া দেয়, মূর্তির বিরুদ্ধে কথা বলে, সুতরাং মুহাম্মদ পাগল হয়ে গেছে, তাকে তোমরা বিশ্বাস করিও না। এইভাবে করে আল্লাহর রাসূলকে মানসিকভাবে নির্যাতন দেয়, আল্লাহর রাসূলকে শারীরিকভাবে নির্যাতন করে। চলতে আছে বন্ধুরা আমার, এত খারাপ ছিল আবু লাহাব আল্লাহর রাসূলের আপন চাচা হওয়ার পরেও। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত মক্কার কাফির বেঈমানগুলো অফার দিয়েছিলেন, বারবার কালিমার দাওয়াত দেওয়ার কারণে অফার দিয়েছিলেন, এ মুহাম্মদ কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করে দাও। গোটা আরবের যত সুন্দরী নারী আছে, ওই সুন্দরী নারীদের মধ্য থেকে সবচাইতে সুন্দরী নারীকে তোমাকে বিয়ে দিয়ে দিব, এবং তুমি কালিমার দাওয়াত যদি বন্ধ করে দাও তাহলে তোমাকে গাড়ি দিব, বাড়ি দিব, এই গোটা আরবের নেতৃত্ব তোমার হাতে দান করে দিব, তারপরেও তুমি কালিমার দাওয়াত বন্ধ করে দাও। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, এ আরববাসী, তোমরা যদি আমার এক হাতে সূর্যকে এনে দাও, আর এক হাতে যদি তোমরা আমার বাম হাতে যদি চন্দ্রকে এনে দাও, তারপরেও আমি কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করব না। আল্লাহর রাসূল বলেন, এক হাতে সূর্য, এক হাতে চন্দ্রকে যদি এনে দাও, তারপরেও কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করব না। এটাই ছিল আল্লাহর রাসূলের ঈমানি দায়িত্ব, আল্লাহর রাসূলের কালিমার দাওয়াতের মিশন। সেখান থেকে আমাদেরকেও শিক্ষা নিতে হবে, ঠিক কিনা জোরে কোন। আল্লাহ রাসূল এই কথা বলেন নাই বলে
যেহেতু আমি একা কালিমার দাওয়াত দিতেছি, তো আস্তে আস্তে কাফির বেঈমানদের সঙ্গে আগে এতায়াত করে হাত মিলাই, তারপরে আমি কোরআনের আইন প্রতিষ্ঠিত করব, তারপরে আমি ইসলামের আইন প্রতিষ্ঠিত করব। আল্লাহ রাসূলকে এই কথা বলেছিলেন? আরও জোরে কোন এই কথা বলেছিলেন? এই কথা বলেন নাই। কিন্তু বর্তমানে আমাদের এই বাংলাদেশে অনেক ইসলামিক সংগঠন রয়েছে, অনেক ইসলামিক রাজনীতিবিদরা রয়েছেন, ওনারা নাস্তিক, মুরতাদ, কাফির, বেঈমানদের সঙ্গে এতাআত করে চলতে চায়। ঠিক কিনা জোরে কর। অবশ্যই আপনাদের জানা আছে, গত রবিবার থেকে আমাদের বাংলাদেশে বিশেষ করে দুর্গা পূজা শুরু হয়েছে। ঠিক কিনা? এই দুর্গা পূজার মধ্যে অনেক রাজনৈতিকবিদ, বড় বড় নেতারা দেখেছি মাথায় টুপি দেয়, আবার নামাজও পড়ে, আবার তারা আবার ইসলামিক রাজনীতির বড় বড় নেতৃস্থানীয় লোকেরা তারা পূজা মণ্ডপে গিয়ে ওইখানে তাদের সঙ্গে হাত মিলিয়ে তাদেরকে শুভেচ্ছা জানায়। ঠিক কিনা জোরে কর। তাদেরকে শুভেচ্ছা জানানো হয়েছে পূজা মণ্ডপে গিয়ে। যারা মুশরিক প্রকাশ্যভাবে শিরক করে তাদেরকে শুভেচ্ছা জানায়। আবার অনেক নেতাদেরকে দেখলাম মোবাইলের মধ্যে তারা পূজা মণ্ডপে গিয়ে বলতেছে, আল্লাহর শুকরিয়া, আপনাদের এই পূজা মণ্ডপে আসতে পেরেছি, এই কারণে আমরা আল্লাহ পাকে শুকরিয়া আদায় করি। নাউজুবিল্লাহ। তারা আল্লাহ শুকরিয়া আদায় করে পূজা মণ্ডপে গিয়া শিরক করতেছে, ওইখানে গিয়ে তারা আল্লাহ শুকরিয়া আদায় করে। মনে রাখতে হবে। আবার আরেক নেতায় বলতেছে পূজা আর রোজার মধ্যে কোনো পার্থক্য নাই। আরো আসতে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। পূজা আর রোজার মধ্যে বলে কোনো পার্থক্য নাই। পূজা মণ্ডপে গিয়ে ওই নেতা বলে পূজা আর রোজার মধ্যে কোনো পার্থক্য নাই। বাংলাদেশের টাকা এক সাইডে শাপলা আর এক সাইডে হচ্ছে আনারস। এই টাকা যেমন এপিট আর ওপিট, বাংলাদেশের মধ্যেও রোজা পূজার মধ্যে কোনো সমস্যা নাই। আমরা সবাই বাংলাদেশি। নাউজুবিল্লাহ জুড়ে কর। চিন্তা করেন, মাথার মধ্যে কোনো ঘিলু বলতে নাই, ইসলামের কোনো জ্ঞান বলতে এদের মাথার মধ্যে নাই। ঠিক কিনা জোরে কর। আমি কি এই কথাগুলো বানায় বলতেছি? আপনারা কি দেখেন নাই এই কথাগুলো বানায় বলতেছেনি? এই যুবকরা কথা বলো না কেন? রোজার পূজার মধ্যে কোনো পার্থক্য নাই। আবার পূজা মণ্ডপে গিয়ে যারা এরকমভাবে মুশরিকদেরকে প্রমোট করে, ওইখানে গিয়ে যারা আল্লাহর শুকরিয়া আদায় করে, নিঃসন্দেহে এদের ইমানের মধ্যে দুর্বলতা রয়েছে। আরো জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাসে একটা ইতিহাস দেখাইতে পারবে না কেউ আল্লাহর রাসূল পূজা মণ্ডপে গিয়ে তাদেরকে শুভেচ্ছা জানিয়েছে। ঠিক কিনা জোরে কর। আল্লাহর রাসূল এর বিরুদ্ধেই পৃথিবীতে আগমন করেছেন, আজীবন এই মুশরিকদের বিরুদ্ধে লড়াই করে গিয়েছেন। ঠিক কিনা? আর তুমি রাজনীতিবিদ হয়ে সামান্য বুটের আশায় তুমি মুশরিকদের সঙ্গে এতায়াত করতেছ, তোমার ইমানের মধ্যে সমস্যা আছে। ঠিক কিনা জোরে কর। সামান্য বুটের আশায় তাই মুশরিকদেরকে প্রমোট করে। আশ্চর্য ব্যাপার। ওইখানে নারীরা গান গায়, ওইখানে যায় বাবা সেরের মধ্যে বইয়া কি মানবতা দেখায়। হিন্দুদের ওইখানে যায় মানবতা দেখায়। মানবতার ঘরে মানবতা। ঠিক কিনা জোরে কর। এর নাম মানবতা? আল্লাহ রসুল মহাগ্রন্থ আল কোরআনে বারবার বলে দিয়েছে, আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনে বারবার বলে দিয়েছেন, কাফির বেঈমান মুশরিকরা মুসলমানদের চিরদুশ্মন, চিরশত্রু। হ্যাঁ, কাফিররা যদি আমাদের বাংলাদেশে থাকে তাহলে তাদের সঙ্গে আমরা ভালো আচরণ করব, যেন আমার আচরণ দেখে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। ঠিক কিনা জোরে কর। তাই বলে তাদের পূজাগুলো, তাদের শিরকি কার্যকলাপগুলোকে আমি স্বাগতম জানাবো, এটা ইসলামে বিলকুলভাবে হারাম করে দিয়েছেন। কাফির বেঈমানদের শিরকি কার্যকলাপগুলোকে আমরা স্বাগতম জানাইতে পারি না, এটা হারাম। এটা কি জুড়ে কন? এটা হারাম। মুসলমান বন্ধুরা আমার, খুব ভালো করে দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন। বলতেছিলাম
আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলের উপর সূরা লাহাব নাজিল করে দিয়েছেন। এই কারণে আল্লাহর রাসূলের আপন চাচা আবু লাহাব আল্লাহর রাসূলের বিরুদ্ধে চলে গেছে। এমনভাবে আল্লাহর রাসূলের বিরুদ্ধে চলে গেছে, আল্লাহর রাসূলকে ডানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে আল্লাহর রাসূলের উপর নির্যাতন চালায়। বন্ধুরা আমার, কারণ নির্যাতন চালানোর পিছনে কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আবু লাহাবের বিরুদ্ধে সূরা নাজিল করেছেন। এই কারণে আবু লাহাব আরও উঠে পড়ে লেগেছে আল্লাহর রাসূলের বিরুদ্ধে। এমনকি আবু লাহাবের স্ত্রী নাম তার উম্মে জামিল, ওই উম্মে জামিল পর্যন্ত আল্লাহর রাসূলের উপর নির্যাতন করার জন্যে সে সব সময় উত পেতে থাকত। একদিনের ঘটনা, আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মক্কার পার্শ্বে বসে কোরআন তিলাওয়াত করতেছিলেন। আল্লাহর রাসূলের পাশে ছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হঠাৎ করে উম্মে জামিল, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বিশাল আকারের একটি পাথর নিয়ে আল্লাহর রাসূলের দিকে বেয়ে আসতেছে। সে আজকে নিয়ত করেছে মুহাম্মদের খুদা, মুহাম্মদের আল্লাহ আমার বিরুদ্ধে এবং আমার স্বামী আবু লাহাবের বিরুদ্ধে সূরা নাজিল করেছে, তাকে আর আস্ত রাখবো না, তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করে ফেলবো। জোরে আওয়াজ করে কন্যা নাউযুবিল্লাহ। উম্মে জামিল দৌড়ায় আসতেছে। আবু বকর সিদ্দিক আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলে, পয়গম্বর গো, ওই যে উম্মে জামিল পাথর নিয়ে আসতেছে আপনাকে হত্যা করার জন্যে। ওগো পয়গম্বর, আসুন এখান থেকে চলে যাই। আল্লাহর রাসূল বলেন, আবু বকর তুমি চুপ করে বসে থাকো, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে বসে কোরআন তিলাওয়াত করতেছিলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এইভাবে করে কোরআন তিলাওয়াত করতেছে। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল দৌড়াইয়া আসছে। আয়েশা আবু বকরকে ডাক দিয়ে বলতেছে, হে আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ কোথায়? সুবহানাল্লাহ, জোরে কোন। আপনারা আমার কথা বুঝেন নাই, এই কারণে সুবহানাল্লাহ বলেন নাই। উম্মে জামিল আল্লাহর রাসূলকে হত্যা করার জন্য পাথর নিয়ে আসছে। আল্লাহর রাসূল তো আবু বকরের সাথেই কোরআন তিলাওয়াত করতেছে, ঠিক কিনা জোরে কোন। কিন্তু উম্মে জামিল এসে আবু বকরকে ডাক দেয়া কয়, আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ কোথায়? আবু বকরের পাশে কিন্তু আল্লাহর রাসূল কোরআন তেলাওয়াত করে। উম্মে জামিল আল্লাহর রাসূলকে দেখতে পারে না। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ রাসূলের মাঝখানে, শত্রুর মাঝখানে পর্দা ঢেকে দিয়েছেন কে? আরো জোরে চিল্লায় আওয়াজ করে বলুন কে? আল্লাহ পাক পর্দা দেয়া দিছেন। এই কারণে এই কাফির মহিলা উম্মে জামিল আর দেখতে পারে না আল্লাহর রাসূলকে। আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, মুহাম্মদ কোথায়? বলো বলো। আল্লাহর আবু বকর যদি এই মুহূর্তে বলে মুহাম্মদ এইখানে নাই, তাহলে তো মিথ্যা কথা হবে। সাহাবী আবু বকর তো কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যদি আবার বলে আল্লাহর রাসূল এইখানে আমার পাশে, তুমি দেখো না কেন? ওই যে আল্লাহর রাসূল, তাহলে তো উম্মে জামিল পাথর নিক্ষেপ করবে, কারণ প্রধানমন্ত্রীর বউ, ঠিক কিনা জোরে কোন। প্রধানমন্ত্রীর বউ না, আবু লাহাবের বউ, প্রধানমন্ত্রীর বউ, পাওয়ারটাই তো আলাদা। আমাদের এই দেশের প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বারের যদি ডাইন হাত থাকে, তাহলে তার কত পাওয়ার, ঠিক কিনা জোরে কোন, কত পাওয়ার। আমি এমপির ডাইন হাত, আরে এমপির ডাইন হাত, এমপির পিএস হইয়া শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে, হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। প্রধানমন্ত্রী ড্রাইভার, তাই সে শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে, ঠিক কিনা জোরে কোন। আর তো হ্যাঁ, আর ওই মহিলা হয়েছে আবু লাহাবের স্ত্রী,
হ্যাঁ, প্রধানমন্ত্রীর বউ, তার পাওয়ারটা কি কম? আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর রে, কোথায় বলো? আবু বকর এইবার উম্মে জামিলকে ডাক দেয়া কয়, তোমার চোখ নাই? তুমি ছায়া খুঁজা দেখো আল্লাহর রাসূল কোথায় আছে। সুবহানাল্লাহ। ওই তোমার কি চোখ নাই? তুমি চোখে দেখো না? তুমি খুঁজে দেখো আল্লাহর রাসূল কোথায় আছে। আল্লাহু আকবার জোরে কর। উম্মে জামিল মনে মনে চিন্তা, এইবার মনে মনে সে বুঝতে পারলো, মনে হয় এখানে আল্লাহ রাসূল নাই, অথচ আল্লাহ রাসূল বসে আছে। পর্দা দিয়েছেন কে? জোরে কোন, আরো জোরে কোন, কে? আল্লাহ পর্দা দিয়ে দিচ্ছে। এরকম ভাবে উম্মে জামিল আল্লাহ রাসূলকে কষ্ট দিত। এই কারণে উম্মে জামিল সম্পর্কেও আল্লাহ পাক এই সূরার মধ্যে আয়াত নাজিল করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। হ্যাঁ, বিস্তারিত তাফসিরে এখনো ঢুকে নাই, শুধু শানে নজুল বলছি। বিস্তারিত আলোচনা করলে আরো অনেক সময়ের দরকার। আজকের আলোচনা এই পর্যন্তই। আমাদের এখান থেকে আজকের শিক্ষা হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আবুল আহাবের বিরুদ্ধে সূরা নাজিল করেছেন কেন? আল্লাহর রাসূলকে গালি দেওয়ার কারণে। ঠিক কিনা জোরে কোন? আল্লাহর রাসূলকে গালি দেওয়ার কারণে আল্লাহ পাক সূরা নাজিল করেছেন। এই যে এক সূরা নাজিল করেছেন, এখান থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে, কিয়ামত পর্যন্ত আল্লাহর রাসূলকে যে বা যারাই গালি দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আবুল আহাবের মতো তাদেরকে ধ্বংস করে দিবেন। আর জোরে কোন ঠিক কিনা? আর তাদের কোরআনের আইন, তাদের ব্যাপারে আল্লাহ পাক নিজে বলেন, মালউনিনা আইনামা তুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। এই এরা হচ্ছে মালাউন, যারা আল্লাহ রাসূলকে গালি দেয়, এরা হচ্ছে মালাউন। এদেরকে যেখানে পাইবা সেখানেই হত্যা করবা। সুবহানাল্লাহ জোরে কর। আয়ে আমাদের বাংলাদেশে কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো কাফির, কোনো বেঈমান যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলে, সাথে সাথে ওই নাস্তিককে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। ঠিক কিনা জোরে কর। আমরা এই বাংলাদেশে আইন চাই। হাসিনার আমলে অনেক প্রতিবাদ করেছি, আইন করা হয় নাই। ঠিক কিনা জোরে কন। আওয়ামী লীগের জমানায় অনেক প্রতিবাদ করেছি, এই নাস্তিকদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে কোনো আইন করা হয় নাই। যেহেতু এখন ডক্টর ইউনূস সাহেব আছে, আমরা এখন প্রতিবাদ করে যাব, বাংলাদেশের জমিনে যেন নাস্তিক মুরতাদদের ট্রাইব্যুনালের মধ্যে ফাঁসির আইন চালু করা হয়। ঠিক কিনা জোরে কর। ফাঁসির আইন যেন চালু করা হয়। যদি একটা নাস্তিককে ট্রাইব্যুনাল করে ফাঁসির কাস্টে ঝুলানো হতো, খোদার কসম করে বলি, কোনো নাস্তিক মুরতাদ আর ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস পেত না। আরো জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলার সাহস পেত না, কোরআনের বিরুদ্ধে কথা বলার সাহস পেত না, ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস পেত না। একটারে যদি শায়েস্তা করা হতো। ঠিক কিনা? এই কারণে নাস্তিকদের কোনো ঠাঁই নাই, নাস্তিকদের কোনো স্থান নাই, নাস্তিকদের কোনো ছাড় নাই। আরো যেরকম ঠিক কিনা? যাই হোক, যেই কথাগুলো বললাম শুনলাম, আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন। সকলেই পড়ে আমিন। ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, তাহলে সূরা আল-আহজাবের পরিপূর্ণ তাফসীর আকারে আগামী জুমায় আলোচনা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনাদের কাছে দোয়া চাই। আরেকটা বিষয়, ওই যে ফিলিস্তিনের দিকে গ্লোবাল সুনুদ ফ্লুটিক, এরকম একটা যে কঠিন নাম, এটা জীবনেও শুনছি না। সেরকম ঠিক কিনা? কত নতুন নাম আসতেছে। তো প্রায় 40টা জাহাজ, 45টা দেশের বড় বড় যেই সমস্ত মানব অধিকারের লোক আছে, মানুষ রয়েছে, বড় বড় নেতাকর্মীরা আছে, তারা প্রায় 500 কি বলে আপনার জাহাজের মধ্যে মানে ত্রাণ বিতরণ করার জন্য তারা ওই ফিলিস্তিনের দিকে রওনা হয়েছে। গত 2 দিন আগে তারা রওনা হয়েছে, ত্রাণ নিয়ে যাইতেছে ফিলিস্তিন। কেন বলে, ওই ফিলিস্তিনের মুসলমানদের উপর, শিশুদের উপর, নারীদের উপর যেই পরিমাণে
ইসরায়েলিরা নির্যাতন করেছিল। আগে তো প্রকাশ্যভাবে নির্যাতন করেছে, হত্যা করেছে। বর্তমানে তাদেরকে না খাওয়াইয়া রাখতে রাখতে ওষুধের ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই, খাওয়ানোর ব্যবস্থা নাই, ত্রাণের ব্যবস্থা নাই। বাচ্চাগুলো না খেয়ে থাকতে থাকতে অনেকেই কঙ্কাল হয়ে গেছে, অনেকেই মৃত্যু শয্যায় চলে গেছে, অনেকেই মৃত্যু হয়ে গেছে, অনেকের শহীদ হয়ে গেছে। তাদের উপরে এরকমভাবে নির্যাতন চালানো হচ্ছে। এই কারণে গোটা বিশ্বের সমস্ত হিন্দু, মুসলমান, কাফির, বেঈমান সবাই মিলে, আপনার মানব অধিকারের কর্মী যারা আছে তারা সবাই মিলে ত্রাণ নিয়ে যাচ্ছে। কিন্তু ওই ত্রাণগুলো ইসরায়েল বাহিনীরা তাদের ফিলিস্তিনের ভিতরে প্রবেশ করার জন্য তারা ঢুকতে দিচ্ছে না, প্রবেশের মধ্যে তারা বাধা দিতেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। তারা বাধা দিতেছে, তারা যেন ওই ত্রাণগুলো নিয়ে ফিলিস্তিনের ভিতরে প্রবেশ করতে না পারে, এই কারণে তাদেরকে বাধা দিতেছে। আমরা তাদের জন্য দোয়া করব, তাদেরকে যেন আল্লাহ পাক কুদরতিভাবে সাহায্য করেন, ফিলিস্তিনের মুসলমানদেরকে যেন আল্লাহ পাক কুদরতিভাবে সাহায্য করেন। এবং তারা যেই ইসরায়েল বাহিনীর হাতে অনেক জাহাজগুলো বন্দী হয়ে আছে, তাদের থেকে যেন আল্লাহ পাক তাদেরকে কুদরতিভাবে সাহায্য করেন। ওই জালিমদের কাছ থেকে যেন তারা ছুটে গিয়ে ওই ফিলিস্তিনের মুসলমানদেরকে সাহায্য করতে পারে। জোরে কোন আমিন।